বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের ভুল স্বীকার করতে চাই না, যদিও নিজে মনে মনে জানি ভুল আমারই, তবুও সামনের মানুষটার কাছে সেটা স্বীকার করতে চাই না। নিজের ঠুনকো আত্মসম্মানটাকে তখন অনেক বড় বলে মনে হয়, আর এখান থেকেই সমস্যা শুরু হয়। সর্বক্ষেত্রে সে সম্পর্ক ভেঙে যায় তা নয়, তবে সামনের মানুষটার কাছে আপনাকে নিয়ে চিন্তা ভাবনাটা কোথায় যেন ধাক্কা খায়, আর এটাই বারবার চলতে থাকলে সম্পর্কটা জিদ ধরে। বাড়তি পাওনা আপনার ভিতরে অপরাধবোধ, এটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই যদি প্রথম থেকে উভয়ই ছোট বড় ভুল স্বীকার করি, তবে সম্পর্কের স্বচ্ছতা বজায় থাকে আর অপরাধবোধটাও থাকে না। এমন হতে পারে সামনের মানুষটা অনেক আগে আপনার দোষগুটি ক্ষমা করে দিয়ে আগের থেকেও আপনাকে আরও বেশি ভালোবাসে, আর এই ভালোবাসার কাছে সব কিছুই হার মানে। যাই হোক, আজকে নিউ আরেকটা ব্লগ নিয়ে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, গত টানা 3-4 দিন ধরে বৃষ্টি। আর আমার একাধারে এভাবে বৃষ্টি হলে ভালোই লাগে না, কারণ সব কিছু বন্ধ করে বাসায় বসে থাকতে হয়, বের হওয়া যায় না। আবার দেখা যায় প্রচুর গরম পড়লেও ভালো না, তখন বৃষ্টি কামনা করি। আর বৃষ্টি হলে এরকম লাগাতার বৃষ্টি হলে তখন আবার রোদের আশায় বসে থাকে। তো যাই হোক, প্রচুর বৃষ্টি হচ্ছে, আর গত কয়েকদিন ধরে আমার খুব একটা ফিশ খেতে ইচ্ছে করতেছে। বড়মাসকে বলতে সে তো সময় পাচ্ছিল না মাছ কেনার জন্য, বাজারে যাওয়ার জন্য। তো যাই হোক, আজকে সে বৃষ্টিতে ভিজে ভিজে আমার জন্য মাছ নিয়ে আসলো, আর আমি চা খেয়ে মাছগুলো কেটে বসিয়ে দিলাম। আর ধনে পাতা দিয়ে মরিচ দিয়ে একদম কড়া মরিচে বলতে হয়, আমার এই মাছটা অনেক ভালো লাগে। পরে দেখি কাঁচামরিচের অবস্থা আমার খুব খারাপ, ফ্রিজ থেকে বের করে আর ঢুকাই রান্না করি। যাই হোক, এই মাছের জন্য আজকে এই কাঁচামরিচগুলো যখন বের করে দেখি অনেকগুলো পচে গিয়েছে, তো আমি একটু বেছে নিয়েছি। আর এভাবে বটু ফেলে রাখলে ফ্রিজে অনেক দিন থাকে। পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এসে পুরো ভিজে গিয়েছি, তো ব্যালকনিতে এসে দেখি পানি জমে গিয়েছে, আর আমার সবগুলো টবে এভাবে পানি জমে আছে। আমি একটু বাসা থেকে বের করে বৃষ্টিতে রাখলাম, বৃষ্টির পানিতে গাছগুলো একটু তাজা হবে, তো সেজন্য রাখলাম। দেখি ওখানে পুরো পানি ডুবে আছে, আর এভাবে থাকলে তো গাছ মরে যাবে। তো আমি টব থেকে পানিগুলো ফেলে দিয়ে পুরো পরিষ্কার করে দিলাম। আসলে ব্যালকনিটা এতই ছোট, দাঁড়ানোর জায়গা নেই, আর সেখানে গাছ তো দূরের কথা, তো একটু বৃষ্টি পড়ছিল সেজন্য রাখলাম। আর আমার এটা সব কিছু পরিষ্কার করে ঘর মোছা অনেকটা লেট হয়ে গিয়েছে, প্রায় 2টা বেজে গিয়েছে। যাই হোক, আজকে মেয়ে পুজো দিয়ে ফেলছে বিদায়, আজকে এই কাজটা করতে পারলাম। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।